সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি বুঝতেই পারছো আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমার পুজোতে যে জুয়েলারি আমি পরবো, মানে আমার হাতের তৈরি জুয়েলারি, তো সেইগুলো আমি বানাতে বসেছি। ভাবলাম যে কিনতে যাব, তো ভাবলাম যেগুলো আমার কাছে আছে সেটা দিয়েই বানিয়ে ফেলি। আর বানাচ্ছি যখন, তাহলে তোমাদের কাছেও সেটা শেয়ার করি যে আমি কিভাবে বানাচ্ছি। তো চলো আমি দেখিয়ে দিই কী কী জিনিস দিয়ে আমার কাছে যেটুকু জিনিস ছিল আমি সেগুলো দিয়েই বানানোর চেষ্টা করছি। তো আজকে দুটো জিনিস বানাবো, একটা হচ্ছে হাতের একটা ব্যাঙ্গেল বানাবো আর কানের বানাবো। তো দেখো আমি এখানে অনেক কিছু নিয়েছি, তো কি কি কোনটার জন্য বলছি দেখো। এই কানের বানানোর জন্য আমি এই দুটো নিয়েছি গোল্ডেন কালারের। তো এটা যেহেতু বেশি বড় আছে, তো খুব বেশি ডিজাইন করার দরকার নেই। আর তার জন্য এই যে হ্যাঙ্গিং রিং নিয়েছি, আর এরকম পিন নিয়েছি। তারপরে ইয়েলো কালার বানাবো, তো এই ইয়েলো কালারের দু রকমের আমি ছোটো ছোটো পুঁতি নিয়ে, এটা বড় এটা ছোট, আর দুটো গোল্ডেন কালারের নিয়েছি। আর ব্যাঙ্গেলের জন্য এরকম একটা স্টোনের কি বলবো, এটা চেন বলতে পারো, স্টোনের, সেটা নিয়েছি। এটা গোল্ডেন নিয়েছি। আর এখানে তিনটে, এইগুলো চলে যাচ্ছে বলে এর সাথে রেখেছি, তো এই তিনটে নিয়েছি চুড়ি। তার সাথে গোল্ডেন কালারের বানাবো বলে সুতো নিয়েছি, সিল্ক থ্রেড, আর এগুলো আঠা, আর তিনটে এই কাঁচি আর যেগুলো লাগে কানের বানানোর জন্য সেগুলো নিয়েছি। তো চলো আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি কানের বেসটাকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখো কতগুলো পয়েন্ট করা আছে, তো এখানে নিজের মতো নিজে ডিজাইন করতে পারো। তো এই পিনগুলো আমি একটু কেটে নিয়েছিলাম। এই পিনের মধ্যে আমি ফার্স্টে একটা লম্বা বিটস নিয়ে নিলাম, দেখো। তারপরে লম্বা বিটসের পরে এইটাকে এই পয়েন্টের মধ্যে দিয়ে তারপরে আমি এটাকে ছোটো করে নেব, ঘুরিয়ে দেবো এটাকে ঠিক এইভাবে। এটাকে যদি লম্বা পিন থাকে পিনটাকে কেটে নেবে। আর তো যেহেতু আমার পিনটা আমি কেটে নিয়েছি আগেই, তো সেই জন্য আমার আর কাটার এখন দরকার নেই, আমি জাস্ট এটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম। তো দেখো এটা হয়ে গেল। তো সেমভাবে আমি আবার একটা নিলাম পিন দিয়ে একটা এটা মাঝখানে দেবো, তো সেই জন্য একটু ডিজাইন করার জন্য এখানে একটা নিয়ে নিচ্ছি গোল্ডেন পুঁতি। এটাকে একটুখানি মাথাটা ঘুরিয়ে নিলাম, দিয়ে এই মাঝখানে দিয়ে এটাকে আমি জুড়ে দেবো মুখটা। তো দেখো আমি তিনটে বিটস, লম্বা বিটসগুলো এরকম এই পয়েন্টের মধ্যে দিয়ে এরকম ডিজাইন করে নিয়েছি। এইবার কি করবো, এই ছোটো ছোটো যে বিটস আছে, তো ছোটো বিটসগুলো করে আমি ফার্স্টে এই যে রিং আছে এই রিংটার মধ্যে ভরে নেবো। তো এই রিংয়ের মধ্যে আমি এই ছোটো বিটসটাকে ভরে নিলাম। এবার এইখানে যে পয়েন্ট আছে সেই পয়েন্টের মধ্যে আমি এটাকে ভরে দিলাম। এবার এইভাবে রিংটাকে ছোট করে নেবো, বেশি বড়, যতটা বড় রিং আছে ততটা বড় আমি রাখবো না, এটাকে ছোট করে দিলাম। তো দেখো এরকম একটা এই ডিজাইন হলো, ছোট্ট একটা বিটস। তো সেমভাবে আমি এদিকের বিটসটাও লাগিয়ে নেবো। তো ছোট বিটসগুলোকেও আমি দুদিকে এই রিংয়ের মধ্যে দিয়ে ভরে নিলাম। এইবার হ্যাঙ্গিংটাকে দিয়ে দেবো। হ্যাঙ্গিংটাকেও ভরে এটাকে জুড়ে দেবো। তো দেখো আমার কানে পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি আর একটা সেকেন্ড কানেরটাকেও করে নেব। এই দেখো খুব ইজি আর দারুণ দেখতে হয়েছে। তো এরকম সেমভাবে আর একটা কানেরও আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো আমি সেকেন্ড কানেরটাকেও সেমভাবে করে নিয়েছি। তো দুটোই আমার কমপ্লিট হয়ে গেছে কানেরটা। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। এবার আমি ব্যাঙ্গেলটা বানিয়ে নেব। তো চুড়িটা বানানোর জন্য ফার্স্টে আমাকে এই সুতোটাকে একটা কিছুর মধ্যে ঘোরাতে হবে। তো আমি রিওর একটা খাতা নিয়ে নিয়েছি, এর মধ্যে বেশ
করে সুতোটাকে আমি মোটা করে ঘুরিয়ে নেবো, এরকম 30-40 রাউন্ড মতন ঘুরিয়ে নেবো। তো দেখো এই সুতোটাকে আমি 30 বার মতন এরকমভাবে মোটা করে নিয়ে নিয়েছি। এইবার কি করব, এবার এই চুড়িটার মধ্যে লাগাবো আঠা, যেভাবে আঠা লাগায় ভেতরে যাতে সুতোটা চিপকে থাকে, তো সেই রকমভাবে আমি এখানে আঠা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে জুড়ে দিলাম, এই দাও, জুড়ে দিয়ে এবার টান টান করে আমাকে সুতোটাকে ঘুরিয়ে নিতে হবে এর মধ্যে। এইভাবে আমি এটাকে পুরো ঘুরিয়ে নেব। যাতে এই চুড়ির কালো রংটা দেখা না যায়, সেই রকমভাবে পুরো সুতোটা, পুরো চুড়িটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। এই দেখো এইরকমভাবে আমি পুরো মানে চুড়িটাকে সুতো দিয়ে কভার করে দেবো। আর এটাকে টান টান করে করতে হবে, লুজ করে করলে একদম হবে না। তো দেখো সবগুলো আমি সুতো জড়িয়ে নিয়েছি এইরকম করে, এটা এখনো কাটা হয়নি। ঠিক এইভাবে যেভাবে দেখালাম এটাকে জড়িয়েছি, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরেও আমি এই দুটোকেও জড়িয়ে নিয়েছি। তো এটাকে লাস্টে এই যে এইভাবে করার পরে সুতোটা কেটে দিতে হবে। এবার কেউ চাইলে এরকম প্লেন ডিজাইনও করতে পারো, ভালোই লাগে দেখতে, এরকম এক কালারে ম্যাচিং ম্যাচিং। তো আমি এর উপরে জাস্ট একটুখানি ডিজাইন করব, পাশের দুটো প্লেন থাকবে। তো চলো কি করি তোমাদের দেখাচ্ছি। তো আমি এইটার মধ্যে এই চেনটা আমি বসিয়ে দেবো। তো এটা তোমরা চাইলে পুরো 5টা লাইন লাগলে পুরো জুড়ে মানে পুরোটা ভরাট হয়ে থাকবে। তো আমি পুরো ভরাট করছি না, জাস্ট আমি 3টে লাইনে চেন নিয়েছি, 3টে লাইনে চেনেই আমি এটাকে বসাবো। তো তার জন্য ফার্স্টে আমাকে এটাকে মাঝখানে আঠা লাগিয়ে নিতে হবে। এবার এই চেনটাকে আমি এর মধ্যে বসিয়ে দেবো মাঝখান করে। তোমরা চাইলে পুরো চেনটা তো ভরাট করতে পারো, আমি পুরোটাই দিচ্ছি না, আমি জাস্ট 3টে লাইন দিচ্ছি। পুরোটা ভরাট করতে গেলে 5টা লাইন মতো লাগবে, যেহেতু চওড়া মানে চুড়িটা চওড়া। এবার এক্সট্রা যেটা সেটা আমি কেটে নেব। তো দেখো এটা আমি পুরো বসিয়ে নিয়েছি, পুরো সমান করে চারিদিকে। এবার এই যে চেনটা আছে, এই চেনটা সাইডে একটুখানি ডিজাইন করার জন্য দিয়ে দেবো। তো এর জন্য আমাকে একটু আঠা আটকে নিতে হবে। তো দেখো আমার চুড়িটা পুরোপুরি রেডি। আমি এর সাইড দিয়ে এরকম করে গোল্ডেন চেনটা দিয়ে দিয়েছি, তো এটা ফিনিশিংটা আরও ভালো লাগছে। তো আমার চুড়ি পুরোপুরি রেডি, এরকমই থাকবে। যদি অন্য কালার থাকে কারোর ড্রেসের সাথে, সেই কালারটা দিয়েও এর মধ্যে সুতোটা দিয়ে করা যায়। তো যেহেতু আমি শুধু গোল্ডেনের মধ্যেই করেছি, এটা সবার সাথেই পরা যাবে, ইয়েলো গোল্ড মানে ইয়েলো কালার যেটা। তো দেখো ভীষণ সুন্দর লাগছে। তো চলো পরে দেখাই তোমাদেরকে কেমন হয়েছে জিনিসটা।
তোমাদেরকে তো পুরোটাই শেয়ার করলাম যে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক করতে, কমেন্ট করতে আর শেয়ার করতে একদম ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আর আমার নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখে দিও যারা করোনি। তো তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম, তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এইটার সম্বন্ধে জানাতে একদম ভুলো না যে কেমন বানিয়েছি, কেমন লাগলো তোমাদের, বা এর মধ্যে আরও কিছু করলে ভালো লাগতো কি না সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না। তো চলো আজকের মতো রাখলাম।